হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চিচিঙ্গে তো সবসময় ভাজা, রান্না, চচ্চড়ি করে খাওয়া হয়। আজকে একটুখানি চিচিঙ্গেটাকে চিংড়ি মাছ দিয়ে করে খাবো। খুবই ভালো লাগবে এই রান্নাটা, একবার অন্তত করে খেয়ে দেখবেন। প্রথমে দেখলেন আমি একটা কড়ার মধ্যে কিছুটা তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের সঙ্গেই আমি আলুটাকেও দিয়েছি, যাতে দুটোই একসঙ্গে ভালোভাবে একটু ফ্রাই হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। চিংড়ি মাছটা এবার ভাজবো না, আমি এমনি কাঁচাই দেবো, যাতে এর সঙ্গে ফ্রাই হয়ে যায়, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি এর সঙ্গেই ভাজা ভাজা করে নেব। এবার 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের আর চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি 1 চামচের মতো লবণ দেব। এবার আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়ে এর মধ্যে একটুখানি জল দেব, দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দেব। এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব কালারের জন্য। একটুখানি ধনের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গেছে। এর মধ্যে ধুয়ে রাখা চিচিঙ্গেগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটুখানি নেড়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই খেয়াল করবেন তলায় না যেন লেগে যায়। চিচিঙ্গে থেকে যে জলটা বেরোবে প্রথমে সেটা দিয়েই কষে নেব। আমি একবার করে ঢাকাটাকে খুলে নেড়ে দিচ্ছিলাম, যাতে তলায় না বসে যায় বা লেগে যায়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি অল্প পরিমাণে জল দেব। চিচিঙ্গে বলতে আপনারা জানেন বেশি সময় লাগে না, সেই জন্য একটুখানি মতো জলটা দিয়ে যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ভালোভাবে খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে নেবো বা ভেঙে নেবো চিচিঙ্গেগুলোকে, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এখানে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর একবার করে আমি চেক করছিলাম। শেষে দেখতে পাচ্ছেন এইভাবে শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেব। দেখতেই দেখুন কত সুন্দর গা মাখা মাখা হয়েছে। ব্যাস এই পজিশনে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। এটা খেতে যেমন দুর্দান্ত হয় তেমন খুব ভালোও লাগে। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।